একটা যুদ্ধের মোড় ঘুরেছিল কোনো বন্দুক বা বোমা দিয়ে নয়, স্রেফ একটা মৃতদেহ দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি হিটলার জানতেন মিত্রশক্তি এবার ইউরোপে ঢুকবে, কিন্তু কথা দিয়ে। সিসিলি, গ্রিস নাকি সার্ডিনিয়া? ঠিক সেই উত্তেজনার মুহূর্তেই স্পেনের সমুদ্র তীরে ভেসে আসে এক ব্রিটিশ অফিসারের মৃতদেহ। হাতে শেকল বাঁধা ব্রিফকেস, ভেতরে অতি গোপনীয় সামরিক নথি। নথিতে স্পষ্ট ইঙ্গিত, আসল আক্রমণ সিসিলিতে হচ্ছে না। জার্মান গোয়েন্দারা টোপ গিলল, হিটলার সৈন্য সরালেন ভুল জায়গায়, আর মিত্রশক্তি আঘাত হানল আসল জায়গায়। কিন্তু সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা অন্যখানে। সেই মৃত অফিসার আসলে কোনো অফিসারই ছিলেন না। তিনি ছিলেন দরিদ্র, নিঃসঙ্গ, প্রায় হারিয়ে যাওয়া এক মানুষ। মৃত্যুর পর যাকে সাজানো হয়েছিল ইতিহাসের অদ্ভুত এক গোয়েন্দা অস্ত্র হিসেবে। অপারেশনের নাম অপারেশন মিন্সমিট। সালাম আর আদাব। আজকে আদিলস ইনসাইটে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন এক বাস্তব স্পাই থ্রিলার নিয়ে কথা বলবো, যেখানে একটা মৃতদেহ, কয়েকটি ভুয়া চিঠি, বানানো প্রেমের গল্প আর নিখুঁত সাইকোলজিক্যাল ট্র্যাপ নাৎসি জার্মানির যুদ্ধ মানচিত্র বদলে দিয়েছিল। অপারেশন মিন্সমিট ছিল ব্রিটিশ ইন্টেলিজেন্স একটি মাস্টার ক্লাস ডিসেপশন প্ল্যান। লক্ষ্য ছিল হিটলারকে বোঝানো মিত্রশক্তির আসল টার্গেট সিসিলি নয়। আর এই ডাহা মিথ্যাকে সত্যি মনে করাতে তারা ব্যবহার করেছিল একজন মৃত মানুষকে। শুনতে সিনেমার প্লট মনে হলেও এটি আদ্যপান্ত বাস্তব ইতিহাস। সাল 1943, আফ্রিকায় মিত্রশক্তি অগ্রসর হচ্ছে। এবার লক্ষ্য ইউরোপের মূল ভূখণ্ড। মানচিত্র অনুযায়ী সবচেয়ে অবভিয়াস দরজা ছিল সিসিলি, কিন্তু যে পথ মিত্রশক্তির কাছে লজিক্যাল, নাসিদের কাছেও তা অনুমেয়। তাহলে উপায়? শুধু আক্রমণ করলেই হবে না, সে ভুল পথে চালিত করতে হবে। ব্রিটিশ ইন্টেলিজেন্স অভিনব এক উপায় বের করলো। তারা ভাবলো জার্মানদের এমন তথ্য দেওয়া হবে যা তারা নিজেরাই চুরি করেছে বলে মনে করবে। কারণ মানুষ সরাসরি পাওয়া তথ্যের চেয়ে চুরি করে পাওয়া তথ্যকেই বেশি বিশ্বাস করে। আড়ি পেতে শুনলে মনে হয় এটাই আসল সত্য। এই সাইকোলজির উপর ভিত্তি করেই গড়ে ওঠে অপারেশন মিন্সমিট। পরিকল্পনা শুনতে যতটা সহজ, বাস্তবে ছিল ততটাই অসম্ভব। প্রথমে একটা মৃতদেহ সাজাতে হবে ব্রিটিশ সামরিক অফিসার হিসেবে, সাথে থাকবে ভুয়া ইনভেশন প্ল্যান। দেহটি ফেলতে হবে এমন এক জায়গায় যেখানে নিরপেক্ষ স্পেন সেটি উদ্ধার করবে ঠিকই, কিন্তু তথ্যটি জার্মান গোয়েন্দাদের হাতে পৌঁছাবে। স্পেন নিরপেক্ষ থাকলেও ফ্রাঙ্কোর শাসনামলে সেখানে জার্মানপন্থী সহানুভূতি প্রবল ছিল। ব্রিটিশরা জানতো স্পেনের হাতে স্পর্শকাতর ডকুমেন্ট পড়লে তা ঘুর পথে জার্মানদের কাছে যাবেই। অর্থাৎ তারা শুধু মৃতদেহ ফেলেনি, আস্ত একটা ইনফরমেশন রুট ডিজাইন করেছিল। সমুদ্র, স্পেন, জার্মানি, এজেন্ট, বার্লিন, পুরো চেইনটাই ছিল নিখুঁত ফাঁদ। তবে সবচেয়ে কঠিন কাজ ভুয়া নথি বানানো ছিল না, সবচেয়ে কঠিন ছিল একজন মৃত মানুষকে বিশ্বাসযোগ্য জীবিত মানুষ হিসেবে দাঁড় করানো। জার্মান গোয়েন্দারা শুধু ইউনিফর্ম দেখেই বলবে না, তারা খুঁজবে মানুষটা কে, পকেটে কি আছে, অতীত কি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। তাই ব্রিটিশরা আস্ত একটা জীবন বানিয়েছিল। মৃতদেহের আসল নাম গিন্ডুর মাইকেল। ওয়েলস থেকে আসা এই গরিব মানুষটির লন্ডনের জীবন ছিল চরম কষ্টের। 1943-এর শুরুতে ইঁদুর মারার বিষ খেয়ে তিনি মারা যান। এরপর ব্রিটিশ গোয়েন্দারা তার পরিচয় মুছে তৈরি করলো কাল্পনিক চরিত্র মেজর উইলিয়াম মার্টিন, রয়্যাল মেরিনস। তাকে শুধু নাম নয়, দেওয়া হলো আস্ত পার্সোনালিটি, পদবি। পকেটে রাখা হলো ব্যক্তিগত জিনিস, যাকে বলে পকেট লিটার। প্রেমিকার চিঠি, থিয়েটারের টিকিট, এঙ্গেজমেন্ট রিংয়ের রসিদ, প্রেমিকার ছবি, এমনকি ব্যাংক ওভারড্রাফটের নোটিশ। বাস্তব মানুষ কখনোই নিখুঁত হয় না। পকেটে থাকে এলোমেলো কাগজ, অর্ধেক গল্পের প্রমাণ। মেজর মার্টিনকে পারফেক্ট নয়, বিশ্বাসযোগ্য বানানো হয়েছিল। এই ছোট ছোট ডিটেলসগুলোই মানুষটাকে জার্মানদের কাছে বিশ্বাসযোগ্য করে দেয়। কিন্তু শুধু মৃতদেহ আর পকেটের ছবি দিয়ে কি নাৎসিদের বোকা বানানো সম্ভব? না, দরকার ছিল ভুল করে ফাঁস হওয়া এমন সিক্রেট ডকুমেন্ট যা দেখলে চট কপালে উঠবে। মেজর মার্টিনের ব্রিফকেসে রাখা হলো গুরুত্বপূর্ণ চিঠি। সবচেয়ে মোক্ষম চিঠিতে লেখা হলো মিত্রবাহিনী আসলে গ্রিস এবং সার্ডিনিয়াতে বড়সড় আক্রমণ করতে যাচ্ছে, আর সিসিলি ওটা শুধু জার্মানদের মনোযোগ ঘোরানোর চাল। চালটা ছিল চতুর। তারা সরাসরি লেখেনি আমরা সিসিলিতে আক্রমণ করব না, বরং সিসিলিকে ধোঁকা হিসেবে উল্লেখ করলো। জার্মানরা সিসিলি নিয়ে গোয়েন্দা তথ্য পেলেও ভাববে এটা মিত্রবাহিনীর ধোঁকা, আসলে আক্রমণ তো গ্রিসেই। এটি ছিল ডাবল ডিসেপশন। শুধু ভুল তথ্য দেওয়াই নয়, শত্রুর কাছে থাকা সঠিক তথ্যটাকেও সন্দেহের চাদরে মুড়িয়ে দেওয়া। 30 এপ্রিল 1943, ব্রিটিশ সাবমেরিন
HMS সেরপা স্পেনের দক্ষিণ উপকূলে নিঃশব্দে ভেসে ওঠে। মৃতদেহটি সন্তর্পণে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। স্রোত বডিটাকে স্পেনের হুয়েলবা উপকূলের দিকে নিয়ে যাবে। হুয়েলবা র্যান্ডম জায়গা ছিল না, সেখানে জার্মান একটি কনসুলেট ও স্প্যানিশ কর্তৃপক্ষের ভেতর জার্মানদের প্রতি সহানুভূতি ছিল। শেষমেশ মৃতদেহ পাওয়া গেল। নাম মেজর উইলিয়াম মার্টিন, হাতে ব্রিফকেস, ভেতরে গোপন নথি। শুরু হলো দ্বিতীয় অঙ্কের অভিনয়। ব্রিটিশরা প্রকাশ্যে উদ্বিগ্ন হওয়ার ভান শুরু করলো। স্পেনের কাছে বারবার ডকুমেন্টস ফেরত চাইল। চাওয়াটা ছিল এত মরিয়া যাতে স্প্যানিশরা বুঝে কাগজগুলো ছিল মিত্রবাহিনীর জন্য মহামূল্যবান। ফাঁদ শুধু নথিতে সীমাবদ্ধ ছিল না, ব্রিটিশদের রিয়াকশন ছিল ফাঁদের অবিচ্ছেদ্য অংশ। কোনো কাগজ গুরুত্বপূর্ণ বোঝাতে তাতে ইম্পর্টেন্ট লিখলে চলে না, সেটি হারালে কতটা অস্থির লাগছে তা বোঝাতে হয়। ব্রিটিশরা সেটাই করেছিল। এখন সাসপেন্সফুল প্রশ্ন, নথিগুলো কি সত্যি জার্মানদের কাছে গিয়েছিল? স্পেনের কাছ থেকে ব্রিফকেস ফেরত পাওয়ার পর ব্রিটিশ গোয়েন্দারা খুঁটিয়ে পরীক্ষা করে। সূক্ষ্ম লক্ষণ দেখে মনে হচ্ছিল খামগুলো হয়তো সাবধানে খোলা হয়েছিল, কাগজগুলো দেখা বা কপি করা হয়েছিল, তারপর আবার আগের মতো গুছিয়ে রাখা হয়েছে। আদালতের প্রমাণ না হলেও ইন্টেলিজেন্সের দুনিয়ায় পরবর্তী আচরণই বলে দে ফাঁদ কাজ করছে। বার্লিন কি বিশ্বাস করেছিল? হ্যাঁ, জার্মান হাইকমান্ড বিশ্বাস করলো আসল আক্রমণ সিসিলিতে নয়, গ্রিস ও সার্ডেনিয়ায় হতে পারে। ফলে জার্মান ফোর্সকে গ্রিস, বলকান ও সার্ডেনিয়ার দিকে সরানো হলো। সিসিলিতে ডিফেন্স ফোকাস দুর্বল হয়ে পড়ে। 9 জুলাই 1943 মিত্রশক্তি সিসিলিতে আসল আক্রমণ শুরু করে। একটু ভেবে দেখুন, ময়দানে গুলি ছোড়ার আগে শত্রুর মনোযোগ সরানো হয়েছিল। শূন্য নামার আগেই শত্রুর মানচিত্র বদলে দেওয়া হয়েছিল। হিটলারের মাথায় ভুল রাস্তা এঁকে দেওয়া হয়েছিল। যুদ্ধে শুধু অস্ত্র নয়, বিশ্বাসও মোক্ষম অস্ত্র। যাকে আপনি চরম সত্য ভাবেন, সেই বিশ্বাসই কখনো আপনাকে খাদের কিনারায় নিয়ে যায়। কিন্তু শ্বাসরুদ্ধকর এই গল্পের এক গভীর মানবিক দিক আছে। মেজর উইলিয়াম মার্টিন ছিলেন ফিকশন, কিন্তু গ্লিন্ডর মাইকেল জলজ্যান্ত মানুষ। তিনি কোনো বড় অফিসার বা হিরো ছিলেন না। লন্ডনের রাস্তায় তার জীবন কেটেছে চরম অনিশ্চয়তায়। বিশ্বযুদ্ধের বিশাল মানচিত্রের ভিড়ে তিনি প্রায় অদেখাই থেকে গিয়েছিলেন। অথচ মৃত্যুর পর রাষ্ট্র তার নিথর শরীরটাকে দিল নতুন পরিচয়, পদবি, ইউনিফর্ম, প্রেমিকা, আস্ত এক নতুন জীবন। মেজর মার্টিন হলেন বিশ্বাসযোগ্য হিরো, আর মাইকেল রয়ে গেলেন ইতিহাসের আড়ালে এক নীরব মানুষ। গল্পটিকে শুধু ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্সের অপারেশন বললে অসম্পূর্ণ থেকে যাবে। এখানে যেমন চরম বুদ্ধিমত্তা আছে, তেমনি আছে একজন মৃত মানুষের মর্যাদা বা ডিগনিটি নিয়ে প্রশ্ন। রাষ্ট্র যখন যুদ্ধে নামে, মানুষ শুধু সৈনিকই থাকে না, সে ডকুমেন্ট, প্রতীক বা যুদ্ধ কৌশল হয়ে ওঠে। গ্লিন্ডর মাইকেলের গল্পটা না বুঝলে অপারেশন মিন্সমিটের আসল ওজন বোঝা যায় না। অপারেশনটি এত সফল হলো কেন? কারণ এটি স্রেফ ভাগ্য ছিল না, এর পেছনে ছিল মানুষের বিশ্বাস ও মনস্তত্ত্ব বোঝার দক্ষতা। গল্পটা ছিল বিশ্বাসযোগ্য। গ্রিস বা সার্ডিনিয়ার স্ক্রিপ্ট এমনভাবে সাজানো হয়েছিল যেন জার্মানরা নিজেদের অ্যানালিসিসের সাথে সহজেই মেলাতে পারে। মেজর মার্টিনের পকেট লিটারগুলোই সামরিক নথিকে রক্ত মাংসের মতো বিশ্বাসযোগ্য করেছিল। সবচেয়ে বড় কথা, ব্রিটিশরা তথ্য সরাসরি ফাঁস করেনি। তারা এমন পরিস্থিতি তৈরি করেছিল যেন শত্রুরা ভাবে আমরা অ্যাক্সিডেন্টলি গোপন তথ্য পেয়েছি। অপারেশন মিন্সমিট জার্মানদের নতুন করে ভয় ঢুকায়নি, তাদের অবচেতন মনে আগে থেকে থাকা ভয়টাকেই বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়ে উস্কে দিয়েছিল। যুদ্ধে শুধু বন্দুক বা ট্যাঙ্কি লড়াই করে না, তথ্য ও বিশ্বাসও ভয়ঙ্কর অস্ত্র। মানুষ যে তথ্যকে নিজে আবিষ্কার করেছে বলে ভাবে, সেই তথ্যই তাকে দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এমন ঐতিহাসিক গল্প আমরা সিনেমা বা মিথ হিসাবেই দেখি, কিন্তু আদিলস ইনসাইটে আমাদের চেষ্টা থাকে গল্পের ভেতরের সিস্টেম, সাইকোলজি, প্রমাণ আর মানবিক দিকগুলো একসঙ্গে তুলে ধরা। ইতিহাস মানে শুধু কি ঘটেছিল নয়, ইতিহাস হলো মানুষ কেন বিশ্বাস করেছিল, রাষ্ট্র কিভাবে সিদ্ধান্ত নিয়েছিল, আর সেই সিদ্ধান্তের মূল্য কে দিয়েছে। এমন বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হিটলারের টেবিলে নথিটা পৌঁছেছিল, কিন্তু সেটি একা কাজ করেনি। সাথে কাজ করেছিল হিটলারের নিজের সন্দেহ, জার্মানির ভয়, ভূমধ্যসাগর নিয়ে অনিশ্চয়তা আর ব্রিটিশ গোয়েন্দাদের নিখুঁত টাইমে। মিত্রবাহিনীর সিসিলির আক্রমণ সফল হয়, ইতালিতে মুসোলিনির পতনের পথ প্রশস্ত হয়। অপারেশন মিন্সমিট ইতিহাসের থেকে যায় অদ্ভুত, অস্বস্তিকর, অকল্পনীয় এক ইন্টেলিজেন্স অপারেশন হিসেবে। একজন মৃত মানুষ, বানানো পরিচয়, ভুয়া চিঠি আর শত্রুর সাইকোলজি মিলেমিশে বদলে দিয়েছিল যুদ্ধের গতিপথ। তাই প্রশ্নটা শুধুই নাৎসিরা কিভাবে ধোঁকা খেল নয়, আসল প্রশ্ন হলো আজও কি রাষ্ট্র, মিডিয়া,
গোয়েন্দা সংস্থা বা পাওয়ারফুল অ্যাক্টররা আমাদের বিশ্বাসের পকেটে এমন পকেট লিটার ঢুকে দেয় না? আমরা কি সবসময় সত্যি দেখি, নাকি এমন সত্যি দেখি যেটা কেউ আমাদের দেখাতে চায়? এই প্রশ্নটা নিয়েই আজ শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।